প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা ডিফারেন্সিয়েটর বা ডিফারেন্সিয়েটর এমপ্লিফায়ার লক্ষ্য করতে পারছি। শিক্ষার্থীরা, এই ডিফারেন্সিয়েটর সার্কিট থেকে আমাকে বের করতে হবে এর আউটপুট ভোল্টেজ কত এবং এর আউটপুট যে প্রাপ্ত ভ্যালু সেগুলো দ্বারা একটা ওয়েভ শেপ যদি আমি অঙ্কন করি তাহলে এর মানটা কত হবে। কিন্তু শর্ত হচ্ছে এর ইনপুটে ডাইরেক্ট কোনো মান না দিয়ে। আমি ডাইরেক্ট মান বলতে এরকম বোঝাচ্ছি, দেখো এর ইনপুট হিসেবে এরকম থাকতে পারতো 30t, এরকম থাকতে পারতো, অথবা 30 sin ওমেগা টি এরকম থাকতে পারতো। আমি জাস্ট 30 কেন, এখানে 3 থাকতে পারতো, যে কোনো ভ্যালু থাকতে পারতো। তাহলে এরকম যদি ডাইরেক্ট কোনো একটা ভ্যালু দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি খুব সহজেই আমার আউটপুট ভোল্টেজটা পেয়ে যেতাম। কিন্তু এখন ইনপুট হিসেবে আমার এরকম ডাইরেক্ট কোনো একটা ইকুয়েশন না দিয়ে বা কোনো ভোল্টেজের ইকুয়েশন না দিয়ে এখানে ডাইরেক্ট দেওয়া হয়েছে কি একটা সিগন্যাল। এই সিগন্যালটা কি? একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, অর্থাৎ একটা ত্রিভুজ আকৃতির ওয়েভ এই দিকতে দেওয়া হচ্ছে। ইনপুট হিসেবে আউটপুট কত হবে সেটা আমাকে বের করতে হবে। শিক্ষার্থীরা, এই ত্রিভুজ যে ওয়েভটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই ওয়েভটা সরাসরি আমি এদিক দিয়ে দিব না। এই ওয়েভটা থেকে আমি ইকুয়েশন তৈরি করব। কি ইকুয়েশন? সেটা ভোল্টেজের ইকুয়েশন। তিনটে ইকুয়েশন আমি তৈরি করব। সেই ইকুয়েশন তৈরি করে তারপর সেই ইকুয়েশনগুলো এখান থেকে ইনপুট করব এবং আউটপুট কি ভ্যালু পায় সেটা আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা এইদিকে একটু লক্ষ্য করো। এখানে যে ওয়েভটা দেখতে পাচ্ছি আমি, এই ওয়েভটা কিন্তু একটা স্ট্রেট লাইন ইকুয়েশন অনুসারে আমি সমাধান করতে পারি। কিভাবে একটা কথা চিন্তা করো, স্ট্রেট লাইন বা সরল রেখা। এখান থেকে দেখো, এখান থেকে এইটুকু একটা সরল রেখা, আবার এখান থেকে এইটুকু পুরোটা একটা সরল রেখা, আবার এখান থেকে এইটুকু একটা সরল রেখা। তাহলে এইটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন। একটু লক্ষ্য করো, আমি যদি নাম দেই এটার, আমি জাস্ট একটু নাম দিচ্ছি। জিরোটা আমি এখানে লিখলাম, এর নাম হচ্ছে এ। তাহলে এ বি হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন, এরপর হচ্ছে এটা সি আর এটা হচ্ছে ডি ধরলাম। তাহলে এ বি একটা স্ট্রেট লাইন, বি সি একটা স্ট্রেট লাইন, সি ডি একটা স্ট্রেট লাইন। তাহলে এই তিনটে স্ট্রেট লাইনের ইকুয়েশন আমি বের করব। এই তিনটে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করা মানে হচ্ছে আমার যে ইনপুট দিতে হবে ভ্যালুগুলো সেই মানগুলো বের করা। শিক্ষার্থীরা এখন একটু লক্ষ্য করো, আমরা এইটার ইকুয়েশন যদি বের করতে চাই, এখানে আমাকে স্ট্রেট লাইনের যে ফর্মুলা সেই ফর্মুলা ইউজ করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় তোমাদের অনেকেই এই ফর্মুলাটা ভুলে গেছো, বা স্ট্রেট লাইন ফর্মুলা তুমি যদি এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে একটু জটিল হতে পারে। যার বিদায় স্ট্রেট লাইন ফর্মুলা তোমার মনে রাখার দরকার নেই, বা তুমি যদি ভুলে যাও তাও কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা শর্ট টেকনিক এখানে লিখছি, তোমরা সেই টেকনিকের সাহায্যে অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এই ইকুয়েশনটা বের করতে পারো। কিভাবে একটু লক্ষ্য করো। আমি প্রথমে ফর্মুলাটা লিখবো, যে টেকনিকটা সেই টেকনিকটা আমি লিখবো, তারপর সেটাতে আমি ইকুয়েশন বের করবো। টেকনিকটা হচ্ছে, দেখো কিভাবে বের করবা ইকুয়েশন বের করার ফর্মুলা। উপরে লিখবা হচ্ছে ভোল্টেজের পরিবর্তন, ভোল্টেজ এর পরিবর্তন, আর নিচে লিখবে হচ্ছে সময়ের পরিবর্তন। আর এইখানে ইনটু অবস্থায় থাকবে এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষের পরিবর্তন। পরিবর্তন পুরোটা লিখতে পারলাম না, আমি পরে লিখে রাখলাম। তাহলে আমি এটার ইকুয়েশন, ইনপুট ইকুয়েশন রেডি করব কিভাবে? এই ফর্মুলা ইউজ করে। উপরে লিখবো ভোল্টেজের পরিবর্তনের মান, নিচে লিখবো সময়ের পরিবর্তনের মান, আর ইনটু এক্স অক্ষের পরিবর্তনের মান। তাহলে শিক্ষার্থীরা চলো আমি প্রথমে এই যে এবি যে সরলরেখা, এবি সরলরেখার ইকুয়েশনটা বের করছি। তাহলে আমি লিখছি ইকুয়েশন ফর স্ট্রেট লাইন এবি, অর্থাৎ এবি যে সরলরেখা তার জন্য ইকুয়েশনটা কি হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এইটা যেহেতু ইনপুট ভোল্টেজ হিসেবে আমি দিব, তাই নাম লিখলাম হচ্ছে ভিইন। উপরে ছিল ভোল্টেজের পরিবর্তন। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমার ভোল্টেজ 0 থেকে এই ম্যাক্সিমাম পয়েন্টে গেছে, তাহলে
এই বিন্দুর ভোল্টেজ 0 আর এই বিন্দুর ভোল্টেজ কত 10 ভোল্ট, তাহলে আমার কিন্তু এখানে একটা ভোল্টেজের পরিবর্তন হয়েছে। তাহলে আমি যে কাজটা করব, আমি দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুর ভোল্টেজটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় বিন্দু মানে এই বিন্দুর ভোল্টেজ কত 10 ভোল্ট মাইনাস পূর্বের বিন্দুর ভোল্টেজ কত, এটা পূর্বের বিন্দুর ভোল্টেজ ছিল এ বিন্দু আর তার ভোল্টেজ ছিল কত 0। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো নিচে সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন এই রেখাটুকু, তাই না? তাহলে এখন দেখো তো সময় কি 0 থেকে 1 সেকেন্ড, সময়টা কতটুকু ব্যবধান হইলো, পরিবর্তন হলো। আগে 0 সেকেন্ড ছিল, সেটা পরিবর্তন হয়ে কত সেকেন্ড আসলো 1 সেকেন্ড। কেন 1 সেকেন্ড? কারণ বি বিন্দুটা কোথায় আছে 1 সেকেন্ডে আছে, তার মানে সময় পরিবর্তন। সবসময় আমরা যে কাজটা করবো, দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুটা বিয়োগ করব। তাহলে দ্বিতীয় বিন্দু কি, এটা হচ্ছে 1 সেকেন্ড দ্বিতীয় অবস্থানে, আর প্রথম অবস্থান কত ছিল 0। শিক্ষার্থীরা, এইটা যদি সেকেন্ড থাকতো তাহলে আমার কাজ শেষ ছিল, কিন্তু আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কিন্তু সেকেন্ডে না, কিসে দেওয়া আছে, এটা মিলি সেকেন্ডে। তাই তুমি এখানে একটা tan ইনভার্স 3 দিয়ে গুণ করে রাখবে। কেন tan ইনভার্স 3 দিলাম? জাস্ট মিলি সেকেন্ড ছিল, সেটাকে সেকেন্ড নেওয়ার জন্য আমি এই কাজটা করলাম। আমার প্রশ্ন যদি এখানে সেকেন্ডে থাকে তাহলে আমার এইটুকু দিয়ে গুণ করতে আর হবে না। ওকে, এরপর আসো, আমি কি বললাম এখানে যে এক্স অক্ষের পরিবর্তন। এক্স অক্ষের পরিবর্তন কিভাবে হয় একটু লক্ষ্য করবা। এই যে অক্ষটা, এটা কিন্তু মূলত এক্স অক্ষ, তাই না? এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের জন্য আমি কি দিলাম, এটাকে টি। এক্স অক্ষের ক্ষেত্রে আমি মানটা কত দিলাম, টি। তাহলে দেখো আমি প্রথমে লিখলাম হচ্ছে টি মাইনাস। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো তো, এই স্ট্রেট লাইনটা আঁকতে এই এক্স অক্ষকে কোথায় টাচ করেছে? এটা হচ্ছে 0 বিন্দুতে টাচ করেছে। তাহলে জাস্ট তোমার কাজটা হচ্ছে এই 0টা বাদ দিবা। এখানে দেখো এক্স অক্ষের পরিবর্তন বলতে আমি বুঝবো এই পুরো এক্স অক্ষের মান হচ্ছে টি। এখন যে বিন্দুতে আমার ওই রেখাটা টাচ করবে সেই রেখার বা সেই বিন্দুর মানটা আমাকে বাদ দিতে হবে। এখানে লক্ষ্য করো তো, এই যে একটা রেখা বিসি রেখা টাচ করেছে কোথায়, 2 নাম্বার, মানে এই যে এক্স অক্ষকে টাচ করেছে এই বিন্দুতে। তাহলে আমি যখন এখানে ক্যালকুলেশন করব তাহলে টি থেকে কি বাদ দিব, 2 বাদ দিব। আবার চিন্তা করো, এই সিডি রেখা এই এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে। তাহলে আমি কাজটা কি করব, টি থেকে এই বিন্দুর মানটা বিয়োগ করব। এটা হচ্ছে আমার এক্স অক্ষের পরিবর্তন। তাহলে এখন আসো, যেহেতু এক্স অক্ষ পুরোটা মান আমি দিলাম টি, তাহলে টি, আর এই রেখাটা এক্স অক্ষকে কোথায় সেট করেছে, 0 বিন্দুতে, তাই 0। তাহলে এইটুকু কিন্তু আমার কাজ শেষ। এইটুকুই হচ্ছে মূলত আমার ইকুয়েশন। এখন দেখো আমি কিভাবে লিখি এটাকে। উপরে হচ্ছে 10 আর নিচে 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু টি। আমরা টোটাল ক্যালকুলেশন করলে কি আসবে একটু দেখো তো। উপরে 10t কেন, এটা উপরে, তাই না? আর এটাও উপরে চলে যাবে। এটা 10 ইনভার্স ছিল, এটা 10 কিউব হয়ে কোথায় চলে যাবে, উপরে। তার মানে টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো এর মান পাবে 10,000 টি। তাহলে আমি কিন্তু খুব সহজেই সরলরেখার ইকুয়েশন আমার মনে না রাখলেও আমি এই টেকনিকের সাহায্যে আমি ইনপুট ভোল্টেজ বের করে ফেললাম। কোনটুকুর জন্য, এই এবি সরলরেখার জন্য। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, আমার তো এবি সরলরেখা আঁকলেই পুরো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে না, তাই না? তাহলে এবি সরলরেখা, বিসি সরলরেখা, সিডি সরলরেখা সবগুলো সমন্বয়ে কিন্তু আমার একটা সাইকেল, তাই তো? আচ্ছা, এখন দেখো, তাহলে আমি এইটুকুর ইকুয়েশন যেহেতু বের করে ফেলছি, তাই এইটুকুর ইকুয়েশন এবং এইটুকুর ইকুয়েশন বাকি আছে। এখন আমি বিসি যে রেখা তার ইকুয়েশনটা বের করব। আমি এবার তো যে ইকুয়েশনটা বের করছি এটা আমার পরবর্তীতে প্রয়োজন পড়বে, যার জন্য আমি এখানে লিখে রাখছি। কত লিখে রাখলাম, ইকুয়েশন লিখলাম, আর এটা কতটুকু সময়ের জন্য হলো সেই সময়টুকু লিখলাম। কতটুকু সময়, 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে। তাই টি এর মান যখন 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, তখন যে ইকুয়েশন এইটা। এবার আসো পরবর্তী বিসি রেখা। তাহলে ইকুয়েশন ফর স্ট্রেট লাইন বিসি। তাহলে এটা কি দিব, ইনপুট ভোল্টেজ। নিয়মটা পূর্বের অবস্থায়, ভোল্টেজের পরিবর্তন কোনটুকু, এই যে 2 বিন্দু, এই 2 বিন্দুর ভোল্টেজের পরিবর্তন। আমি সবসময় কোন কাজটা করব,
আমি যখন এখান থেকে এখানে গিয়েছিলাম, আমি ভোল্টেজের পরিবর্তন বলতে বলেছিলাম যে বি বিন্দুর ভোল্টেজ থেকে এ বিন্দুর ভোল্টেজের বিয়োগ। তার মানে আমি যে বিন্দু থেকে চলে গিয়ে অন্য বিন্দুতে দাঁড়াবো, ওই বিন্দুকে আমি প্রাধান্য বেশি দিব। তাহলে এই বিন্দুর ভোল্টেজ থেকে এই বিন্দুর ভোল্টেজ কিন্তু আমি বাদ দিয়েছিলাম পূর্বের ইকুয়েশনে। তাহলে এখন কি কাজটা করলাম, এই বি থেকে আমি নেমে কোথায় আসলাম, সি বিন্দুতে। তাহলে এখন কোন বিন্দুর ভোল্টেজকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, সি বিন্দুতে, তাই না? অর্থাৎ আমি যে বিন্দুতে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সেই বিন্দুকে গুরুত্ব আমি বেশি দিব। এখন দেখো তো সি বিন্দুর ভোল্টেজটা কত, -10 ভোল্ট। তাহলে এটা হচ্ছে -10 ভোল্ট, তারপর হচ্ছে সূত্রে মাইনাস এই কোথায় যে বিন্দু থেকে আমি আসছি সেই বিন্দুর ভোল্টেজের বিয়োগ। আমি আসছিলাম কোন বিন্দু থেকে, বি বিন্দু থেকে। তাহলে বি বিন্দুর সর্বোচ্চ মান কত, বি বিন্দুর ভোল্টেজটা কত ছিল, +10 ভোল্ট। তার মানে আমি বলতে পারি এটাকে +10 ভোল্ট। এটা হচ্ছে আমার ভোল্টেজের পরিবর্তন। এরপর সময়ের পরিবর্তন লক্ষ্য করো, এই যে রেখাটা এখান থেকে এইটুকু আসছে, তাহলে আমার কতটুকু পরিমাণ সময় লাগছে দেখো, এই বিন্দুটার মান কত ছিল, 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড। আবার যে বিন্দুতে নামলো সেই বিন্দুটা কত সেকেন্ড আছে, 3 সেকেন্ড, তাই না? তাহলে সময়টা কত, সময়ের পার্থক্যটা হচ্ছে 3 সেকেন্ড বিয়োগ 1 সেকেন্ড। এটা হচ্ছে আমার সময়ের পরিবর্তন। তাহলে আমি লিখলাম 3 সেকেন্ড বিয়োগ 1 সেকেন্ড। আর যেহেতু এটা সেকেন্ড না মিলি সেকেন্ড, তাই কি করলাম, 10⁻³ দিয়ে গুণ করলাম। ওকে, এখন আসো টি এর পরিবর্তন। প্রথমে টি থাকবে, যেহেতু আমি বলছি এখানে এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষ বলতে আমি টি ধরেছি তাই টি কিন্তু আগে রেখে দিলাম। এখন আমি কি বলেছিলাম, স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বাদ দিতে হবে। এই বিসি রেখার এই যে স্ট্রেট লাইনটা এই এক্স অক্ষকে বা টি অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে, তাই না, 2 নাম্বার বিন্দুতে। তাহলে এখান থেকে তুমি বাদ দিবা 2 বলতে কি, এটা তো অলরেডি টাইম বোঝাচ্ছে, তাই না? তাহলে 2 বলতে শুধু 2 বাদ দেওয়া যাবে, 2 মিলি সেকেন্ড, মিলি মানে কি 10⁻³। ওকে, তাহলে এইটুকু কিন্তু আমার কাজ শেষ। এখন দেখো আমি যে কাজটা করব, ক্যালকুলেশন করব, -10 প্লাস মাইনাসে মাইনাস, এটাও 10, তাহলে হচ্ছে -20। আর এখান থেকে বিয়োগ করলে কত হবে, 2 ইন্টু 10⁻³ ইন্টু এই কাজটা যদি করি কি পাবো, t-2 ইন্টু 10⁻³। এখন টোটাল ক্যালকুলেশন করো, তুমি এখান থেকে এইটুকু কেটে দিতে পারো, কেটে দিলে পাবো হচ্ছে 10। আর তাহলে আমি লিখতে পারি মাইনাস, এই মাইনাসটা কিন্তু থাকলো আগে থেকে, তাই না, এইটু উপরে চলে যাবে। তার মানে আগে 10 ছিল, তার সাথে এটা গুণ হবে 10³ হিসাবে, আর তার সাথে গুণ হবে t-2 ইন্টু 10⁻³ তা এই টোটালটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো -10,000 t, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, এটুকু ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা হচ্ছে কত, 20। তাহলে এইটা হচ্ছে আমার বিসি যে রেখা, বিসি রেখার ক্ষেত্রে স্ট্রেট লাইন। তাহলে এই মানটা আমি লিখে রাখছি, বি ইনপুট মানটা কত, এটা সাজিয়ে লিখতে চাই তুমি এমনি লিখতে পারো, 20 আগে লিখতে পারো, -10,000 টা পরে লিখতে পারো। 10,000 সাথে কিন্তু একটা অবশ্যই টি আছে। আর এই টাইমটা কখন, 0 থেকে, সরি এই টাইমটা হচ্ছে কত, 1 সেকেন্ড থেকে যখন 3 সেকেন্ডের মধ্যে। সময়টা কত, এই স্ট্রেট লাইনটা কত, 1 থেকে 3 সেকেন্ড, তো 1 থেকে 3 লিখলাম। এখন হচ্ছে আমার সর্বশেষ যে স্ট্রেট লাইন সেটা হচ্ছে সিডি। তাহলে এই সিডি স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা সেটা কেমন হবে সেটুকু আমি দেখাবো। শিক্ষার্থীরা প্রথমে আসো ভোল্টেজের পরিবর্তন উপরে লিখবো। আমি সি বিন্দু থেকে এখন ডি বিন্দুতে চলে গেছি, তাহলে কোন বিন্দুর ভোল্টেজকে প্রাধান্য দিব, আমি যে বিন্দুতে থাকবো সেই বিন্দুর ভোল্টেজকে প্রাধান্য দেব। আমি কিন্তু এখন বর্তমানে ডি বিন্দুতে আসছি, ডি বিন্দুর ভোল্টেজ কত, 0 ভোল্ট, তার মানে 0 মাইনাস। এখন কোন বিন্দুর ভোল্টেজ বাদ দিব, আমি যে বিন্দুতে আগে ছিলাম, এই বিন্দুতে আমি আগে ছিলাম, তাহলে এটার ভোল্টেজ কত ছিল, -10, -10। এটা হচ্ছে আমার ভোল্টেজের পরিবর্তন। এবার আসে সময়ের পরিবর্তন। সময় মানে কি, এখান থেকে এটুকু যেতে কত সেকেন্ড সময় লাগলো, এই স্ট্রেট লাইনটা হতে কত সেকেন্ড সময় লাগলো, 3 থেকে 4, তার মানে সময়ের ব্যবধান কত, 1 সেকেন্ড। তার মানে 4 বিয়োগ 3, কিন্তু এটা সেকেন্ড টাইরে কিসে আছে, মিলি সেকেন্ড, তাই সেকেন্ড করার জন্য 10⁻³ দিয়ে গুণ করলাম, তাই না? আচ্ছা, ইনটু এক্স অক্ষের পরিবর্তন, সবসময় টিটা আগে দিয়ে ফেলবে। তারপর যে কাজটা হচ্ছে
আমার স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, তাহলে আমার স্ট্রেট লাইন বর্তমানে যেটা করতেছে সেটা হচ্ছে সিডি। এই সিডি স্ট্রেট লাইন এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে? 4 বিন্দুতে। তাহলে এটা বাদ দিবে 4। 4 বলতে কি, যদি সেকেন্ড থাকতো তাহলে 4 দিলেই হয়তো, যেহেতু সেকেন্ডটা মিলি সেকেন্ড, তাই এটা হচ্ছে 10 ইনভার্স 3। এইভাবে কিন্তু আমাকে দেখাতে হবে। তাহলে এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমি এই ইকুয়েশনটা তৈরি করতে পারলাম। এখন দেখো কি করবো এটাকে। এটা হচ্ছে প্লাসের 10 উপরে, নিচে হচ্ছে 1 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু t মাইনাস 4 ইন্টু 10 ইনভার্স 3, এটু ইকুয়েশনটা। তাহলে টোটাল যে ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে পাবো 10 ইন্টু 10 কিউব আর t মাইনাস 4 ইন্টু 10 ইনভার্স 4। এই টোটালটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু পাবো 10,000 t, এটার সাথে এটা ক্যালকুলেশন করলাম, মাইনাস এটা যদি এটার সাথে ক্যালকুলেশন করি মানে আসবে কত? 40। তাহলে এটা হচ্ছে কখন? এটা হচ্ছে t এর মানটা যখন, আমি একটু লিখি, t এর মানটা যখন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ছিল। তাহলে তিনটে ইকুয়েশন পেলাম, এই একটা স্ট্রেট লাইনের জন্য, এই একটা স্ট্রেট লাইনের জন্য, এই একটা স্ট্রেট লাইনের জন্য তিনটে ইকুয়েশন পেলাম। তাহলে এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ভোল্টেজের ইকুয়েশন। এখন আমি তিনটাকে কি করব? ইনপুট হিসেবে দিব, এবং তিনটার জন্য কি পাবো? আমি এখানে ভ্যালু পাবো, তাই না? একটা আউটপুট ভ্যালু পাবো। তাহলে সেই আউটপুট ভ্যালুটা কত সেটা আমি এখন বের করছি। আমরা একটা ডিফারেন্সিয়েটরের ইনপুট এবং আউটপুট যে রিলেশন, সেই রিলেশন থেকে একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভি আউটপুট ইকুয়ালস টু মাইনাস আর সি। আর সি বলতে, আর বলতে এখানে ফিডব্যাক রেজিস্টর, আর সি, আর এখানে হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে হচ্ছে ভি ইন। এইটুকু হচ্ছে আমার একটা ডিফারেন্সিয়েটরের আউটপুটের ফর্মুলা। এখন দেখো, আমার তো এই যে ইনপুট ভোল্টেজ সেটা কি একটা? ইনপুট ভোল্টেজ কিন্তু তিনটা স্ট্রেট লাইনের জন্য, তাই না? যে কাজটা করতে হবে, আমার 3 বার কিন্তু এই ভ্যালুটা বসাতে হবে, বসিয়ে আউটপুটের মানটা বের করতে হবে। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমি যে কাজটা করব, এই আমার আর সি যেই মানটা, এটা বলে টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট কিন্তু প্রতিবারের জন্য সমান। কারণটা কি? কারণ আমার ইনপুট ভোল্টেজের ক্ষেত্রে তিনটা ভোল্টেজ 3 রকম হচ্ছে, কিন্তু আরসির মান কিন্তু আর চেঞ্জ নাই, আরসির মান যা আছে তাই। তাহলে আরসি টাইম কনস্ট্যান্টটা আমি আগে বের করে নিচ্ছি। এটাকে টাও দ্বারা প্রকাশ করা হয়, তুমি ইচ্ছা করলে এইভাবে লিখে রাখতে পারো, টাও ইকুয়ালস টু আরসি। তাহলে আর এর মানটা কত? এখানে 5k, 5 ইন্টু 10 কিউব ইন্টু এটা হচ্ছে কার মান? সি এর মান। তাহলে সি হচ্ছে 0.2 ইন্টু 10 ইনভার্স 6। এই দুইটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 10 ইনভার্স 3 সেকেন্ড, অথবা 1 মিলি সেকেন্ডও বলতে পারো। তাহলে এইটুকু কিন্তু আমি মান পেয়ে গেছি। তাহলে আসো আমার তিনটা মানে আমি বসাবো। এটা দেখো, প্রথম ক্ষেত্রের মান ছিল এটা 0 থেকে 1 সেকেন্ড, তারপর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের মান, এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রের মান। এবার আসো আমরা মানটা বসাই কোন ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে কখন? যখন 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে ছিল, তখন আমার কিন্তু প্রথম ইকুয়েশন বের হলো। তাহলে মানটা লিখে নাও, -10। আর সি তো কনস্ট্যান্ট, তার মানে আমি আগে রেডি করেছি, সেটা হচ্ছে 10 ইনভার্স 3। এরপর ডি বাই ডিটি, ডি বাই ডিটি। এখন লক্ষ্য করো তো, ইনপুট ভোল্টেজ কত? 10,000 টি, 10,000 টি। ক্যালকুলেশন করো, -10 কিউব ইনটু এই টি এর রেসপেক্টে টি কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তার মানে হচ্ছে 1। তার মানে আমরা একটা ফর্মুলা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডি বাই ডিএক্স ইনটু এক্স, এর মান কত? 1। অর্থাৎ এক্স কে ডি বাই ডি এক্স যদি করি, অথবা এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার মান কত? 1। তাহলে এখন এই ডিটি মানে টি কে, এই টি কে যদি এই টি এর রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে তার মান কত আসবে? 1। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ডি বাই ডিটি, তার সাথে এখানে যে 1000 মানে 10,000 তো কনস্ট্যান্ট, তাহলে 10,000 এর সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসছি। আর এখানে আছে কি? শুধুমাত্র টি। তাহলে এক্স এর রেসপেক্টে যদি এক্স এর মান 1 হয়, তাহলে টি এর রেসপেক্টে টি এর মান কত হবে? 1। তার মানে হচ্ছে এইটুকু টোটাল মান কত হবে? 1। 1 কে যদি 10,000 এর সাথে গুণ দাও, তাহলে মানটা কি আসতেছে? 10,000। তাহলে দেখো, এইটার সাথে তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে মান আসবে 10 ভোল্ট, কিন্তু চিহ্নটা কিসের? মাইনাসে।
তার মানে হচ্ছে তুমি যখন 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে যে ভোল্টেজ ইকুয়েশন, তখন যে মানটা সেটা কত পেলাম আমি 10 ভোল্ট। এখন আমি কাজটা করব কি, যখন 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে সময়টা ছিল, বা 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে যে স্ট্রেট লাইনটা ছিল, তার ইনপুট ভ্যালুটা আমি এখানে দেখাবো। এখন আমরা দেখব যখন সময় 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের মধ্যে ছিল, তখন যেই স্ট্রেট লাইন ছিল, সেই স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটার ভ্যালুটা বা ইনপুট ভ্যালুটা আমি এখানে দিব। তখন মানটা কি আসছে একটু লক্ষ্য করো, মাইনাস আরসি, আরসির মান আমার যেটা জানা সেটা দিব 10 ইনভার্স 3 ইন্টু ডি বাই ডিটি। ভি ইনপুট কত 20 মাইনাস 10,000 টি, মাইনাস 10 কিউব মানে মাইনাস 10 ইনভার্স কিউব আর কি, ইন্টু এইটুকু ডিফারেন্সিয়েট করো, টি এর রেসপেক্টে তুমি এইটুকু ডিফারেন্সিয়েট করতেছো 20 কে, যেহেতু টি এর রেসপেক্টে করতেছো কিন্তু এখানে কে নাই, কোনো টি নাই, তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আর কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েটের সময় কি হয়, 0 হয়। তার মানে আমরা ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম ম্যাথে, তখন আমরা এটা জানি, ডিফারেন্সিয়েশনের সময় যদি কোনো কনস্ট্যান্ট মান হয় তাহলে তার মান কত, 0। কনস্ট্যান্ট বলতে আমি কি বোঝাচ্ছি একটু লক্ষ্য করো, ডি বাই ডিএক্স, এখানে শুধু 10, তুমি এক্স এর সাপেক্ষে করছো কিন্তু এর সাথে কোনো এক্স নাই, তার মানে এটাই কনস্ট্যান্ট। শুধু এখানে 10 থাকবে কেন, মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 10, 1, 2, 3, 5, 6 যে কোনো সংখ্যা থাকতে পারে, যেহেতু এক্স এর রেসপেক্টে করছি এক্স নাই, তাই আমি ধরলাম এটা কনস্ট্যান্ট, আর তার মান কত, 0। 10 লিখলেও তার মান কত আসবে, 0ই আসবে। তাহলে দেখো 20, তার মানে হচ্ছে 0 মাইনাস এই মাইনাসটা, আর টি এর রেসপেক্টে টি এর সাথে যদি ডিফারেন্সিয়েট করি তার মান আসবে কত, 1। তাহলে এইটুকু ভ্যালু থাকবে হচ্ছে 10,000, ঠিকই থাকবে। ক্যালকুলেশন করে কি আসবে, মাইনাস 10 মাইনাস 10 10 ইনভার্স 3, আর এইটুকু যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে একটা মাইনাস থাকবে, আর 10 টু দ্য পাওয়ার 4 কে আমি লিখতে পারি ইচ্ছা করলে, সরি মানে 10,000 কে আমি লিখতে পারি এইভাবে, এখন মাইনাস মাইনাস গুণ করলে কি হবে, প্লাস, আর 10 ইনভার্স 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 4, তার মানে সেখানে শুধুমাত্র 10 ভোল্ট। সেক্ষেত্রে আমি এত ক্যালকুলেশন করছি, তোমাদের এত ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি এই লাইনে পরে ডাইরেক্ট এই লাইন দেখিয়ে দিতে পারবা। এখন তাহলে আমি কি কাজটা করলাম, দ্বিতীয় যে ইকুয়েশন, স্ট্রেট লাইন ইকুয়েশন, তারও ইনপুট বসালাম এবং তার একটা ভ্যালু পেলাম। এই ভ্যালুটা কি, পজিটিভ। পূর্বে ভ্যালুটা কি পেয়েছিলাম, নেগেটিভ, কিন্তু মান কিন্তু একই, তাই না? পূর্বে যেরকম পেয়েছিলাম নেগেটিভ 10, এখন পেলাম কি, পজিটিভ 10। এরপর আমি দেখি তৃতীয় যে আমার একটা ইকুয়েশন, অর্থাৎ থার্ড ইকুয়েশনের যে ইনপুট ভোল্টেজটা, সেই ভোল্টেজটা যদি আমি এখানে বসাই তাহলে মানটা কি দাঁড়াচ্ছে, মাইনাস এইটুকুর মান ছিল 10 ইনভার্স 3 ইন্টু ডি বাই ডিটি, ভি ইনপুট ভোল্টেজের মান কত এটা, তাহলে 10,000 মাইনাস 40, এখানে একটা টি আছে, 10,000 সাথে একটা টি, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, মাইনাস 10 কিউব, আর টি এর রেসপেক্টে টি কে ডিফারেন্সিয়েট করছে 1, তাহলে ভ্যালুটা হলো কত, 10,000, এই মাইনাস, আর এটা রেসপেক্টে যদি আমি 40 কে ডিফারেন্সিয়েট করি, 40 একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই মান আসবে কি, 0, কারণ 40 এর সাথে কোনো টি নাই। তাহলে মাইনাস 10 মাইনাস 3, আর এটুকু হচ্ছে কত, 10, 4, ক্যালকুলেশন করলে মান আসবে মাইনাসের 10 ভোল্ট। তার মানে প্রথম ইকুয়েশনের সময় আসছিল মাইনাস, দ্বিতীয় ইকুয়েশনের সময় প্লাস, এবং তৃতীয় ইকুয়েশনের সময় আবার কি আসছে, মাইনাসের 10 ভোল্ট আসছে, তাই না? এখন আমি এর ইনপুট যে ভোল্টেজ এবং আউটপুট যে ভোল্টেজ, তারই একটা ওয়েভ ডায়াগ্রাম পাশাপাশি আঁকবো, একে দেখবো ইনপুট ভোল্টেজ কেমন ছিল এবং আউটপুট যে ভোল্টেজ বা আউটপুট যে ওয়েভ ডায়াগ্রামটা সেটা কেমন দেখায়। শিক্ষার্থীরা এই লক্ষ্য করো, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ ছিল, এইটুকু আমার ইনপুট ভোল্টেজ, আর এই যে ডায়াগ্রামটা দেখতেছি এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, টাইমের রেসপেক্টে। এখন দেখো তো, আমার যখন 0 থেকে 1 সেকেন্ড ছিল, 0 থেকে 1 সেকেন্ড, তখন আমার আউটপুট ভোল্টেজটা কত, মাইনাস 10। তাহলে 0 থেকে 1 সেকেন্ড এইটুকু, তাহলে তার মানটা হচ্ছে মাইনাস 10। তার মানে এখন দেখো এই ভ্যালুটা কোন দিকে আসছে, এই মাইনাস 10। ওকে, এইটুকু আমি কি করলাম, যুক্ত করে নিলাম। এখন দেখো এইটুকু যুক্ত করে শুধুমাত্র এখানে রাখবো না, উপরেও নিতে হবে আমার। যখন 1 থেকে 3 সেকেন্ড, তখন তার মান কি, প্লাস 10। তাহলে এটা হচ্ছে আমার 1 সেকেন্ড, আমি একটু মুছে ফেলছি,
আঁকতে গিয়ে, এটা হচ্ছে আমার 1 সেকেন্ড, তার 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, তার মান কত 10 ভোল্ট। তাহলে দেখো এটা হচ্ছে কি 10, সেটা হচ্ছে প্লাসের 10, এইটা হচ্ছে প্লাস 10, তাহলে মানটা আমি এভাবে আঁকতে পারি। একটু যদি এক্সাক্ট করে আমি আঁকিনি হয়তো সুন্দর হবে না, তারপর একটু দেখো 1 থেকে 3 সেকেন্ড, এই যে 1 থেকে 3 সেকেন্ড, এটা হচ্ছে আমার 1 থেকে 3 সেকেন্ড, এটা কত ছিল প্লাস 10 ভোল্ট, তাই না? তাহলে এখন দেখো 1 থেকে 3 সেকেন্ড প্লাস 10 ভোল্ট। এরপর যে অংশটা দেখবো আমরা সেটা হচ্ছে 3 থেকে 4 সেকেন্ড, এটা হচ্ছে আমার 3 সেকেন্ড, এই যেটা হচ্ছে আমার 3 সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড, তার মানটা কত হবে আবার মাইনাস 10 ভোল্ট। তাহলে এই যে এটা নিচের দিকে আসবে, এটা ছিল মাইনাস 10, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত গেল। তাহলে এইটা হচ্ছে আমার মূলত ইনপুট এবং আউটপুটের যে ওয়েভের একটা সম্পর্ক। দেখো শিক্ষার্থীর একটা জিনিস, যে ইনপুটে আমি কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিয়েছিলাম এবং এখানে কিন্তু আমি পাচ্ছি একটা রেক্টেঙ্গুলার ওয়েভ পাচ্ছি, তাই না? তাহলে এই হচ্ছে আমার যে প্রশ্ন দেওয়া ছিল যে ইনপুট এবং আউটপুট যে ওয়েভ ডায়াগ্রাম সেটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে সেরকম। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।